বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকার ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে গোলামি করা স্বার্থবাদী 5 জন জনপ্রিয় অভিনেতাদের সম্পর্কে। আর আজ আমরা দেখব বাংলা চলচ্চিত্রে তেমনই 5 জন স্বার্থবাদী অভিনেত্রীদের সম্পর্কে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার পাশে না দাঁড়িয়ে নিজের স্বার্থ হাসিল করে গিয়েছে নীরব থেকে। আর তারা সুযোগ পেলেই শেখ হাসিনা সরকার ও তার রাজনৈতিক দল আওয়ামী লীগের চাটুকারিতা করে গিয়েছে। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্ধুরা, বাংলা চলচ্চিত্র কাঁপানো একসময়কার বহুল জনপ্রিয় নায়িকা হলেন অপু বিশ্বাস। তিনি তার ক্যারিয়ারে একসময় সফল থাকলেও পরবর্তীতে দর্শকরা তার বিভিন্ন কারণে অপছন্দ করতে থাকেন। আর ঠিক তখন থেকেই তিনি রাজনৈতিক মাঠে আসতে থাকতেন আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে। অপু বিশ্বাস চেয়েছিল আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচন করতে, কিন্তু শেখ হাসিনা সরকারের ঠিক এমন হঠাৎ পতনের কারণে তার এই স্বপ্নটা হয়তো বর্তমানে অপূর্ণই থেকে যাবে। নাম্বার 4, নুসরাত ফারিয়া। বন্ধুরা, নুসরাত ফারিয়া তিনি তার ক্যারিয়ারে ঠিক যতটা না বেশি সফল, তার চেয়েও বেশি সমালোচিত। তিনিও শেখ হাসিনা সরকারের তেলবাজি করা নায়িকাদের একজন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেল দিয়ে কথা বলতে গিয়ে এত বেশি তেল দিতেন যে তিনি বলতেন সব মেয়েদের মধ্যে একটি শেখ হাসিনা রয়েছে। এখন বন্ধুরা, তার এমন কথায় দর্শকরা বলছেন নুসরাত ফারিয়া কি শেখ হাসিনা বলে তাদের কি গালাগালি দিলেন। নাম্বার 3, চিত্রনায়িকা মাহিয়া মাহি। বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় ও সফল অভিনেত্রী হলেন নায়িকা মাহিয়া মাহি। 2012 থেকে 2016 সাল পর্যন্ত এই 3 বছর তার ক্যারিয়ারের সোনালী দিন ছিল, কিন্তু এরপর থেকে তার কোন ছবি যে হিট গিয়েছে তা বলতে পারবে না কেউ। তবে তিনি রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় আলোচিত থাকতেন। সেই সাথে নির্বাচন আসলে তিনি বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিলে বিভিন্ন এলাকায় গিয়ে করতেন নির্বাচনীয় প্রচারণা। বন্ধুরা, শুধু তাই নয়, তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য করেছেন বিভিন্ন নানা কর্মকাণ্ড। তবে তাতেও কোনো ফল হয়নি, হতে হয়েছে স্বতন্ত্র প্রার্থী। আর যে জনগণ কখনোই তাকে এমপি হিসেবে দেখতে চায় না, তার প্রমাণ হলো তার স্বতন্ত্র প্রার্থীতে এমপি নির্বাচনে ব্যাপক ভোটে হেরে যাওয়া। মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দিব ইনশাল্লাহ। নাম্বার 2, চিত্রনায়িকা নিপুণ। বন্ধুরা, এই নায়িকা তার অভিনয় জগতে তেমন বেশি কেরামতি দেখাতে না পারলেও রাজনীতিতে তিনি ঠিকই শক্ত অবস্থান করেছেন। শেখ হাসিনা সাফাই গেয়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়েছেন তিনি জাতীয় শিল্পী সমিতির সভাপতি। আর তিনি সুযোগ পেলেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার গুণগান গেতেন। আর বন্ধুরা, এই চিত্রনায়িকা নিপুণের পরবর্তী টার্গেট ছিল জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এমপি নির্বাচন করা, কিন্তু তার সেই সময়টা আর হলো না। নাম্বার 1, চিত্রনায়িকা পূর্ণিমা। বন্ধুরা, আমাদের তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা। তার সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই, তবে তার এমন রাজনীতিতে হঠাৎ প্রবেশ তার ভক্তদের অনেক কষ্ট দিয়েছে। তিনিও নির্বাচন আসলে নৌকা প্রতীকের জন্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নৌকা প্রার্থীদের জন্য ভোট চাইতেন। আর তাকেও সবসময় দেখা যেত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে। তবে তিনি যে কোনো এমপি নির্বাচনের জন্য এমনটি করেছেন তার প্রমাণ এখনো পাওয়া যায়নি। বন্ধুরা, পূর্ণিমা কোটা আন্দোলনের সম্পূর্ণ সময়টি জুড়ে তিনি নীরব ছিলেন। তার এমন নীরব থাকাতে বোঝা যায় তিনি আসলে কতটা স্বার্থপর। তো বন্ধুরা, এই 5 জন জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে কার রাজনৈতিক কাণ্ড কারখানা আপনার কাছে সব থেকে বেশি জঘন্য বা খারাপ লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।